বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শ্বাসনালী হরমুজ প্রণালী ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে একটি চুক্তি হলেই পুরো প্রণালীটি উন্মুক্ত হয়ে যাবে, তাই এবার স্পষ্ট করে দিয়েছে তেহরান। আর ইরানের নতুন শর্তের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান। স্থায়ী রুটের কারিগরি ও আইনি বিষয় চূড়ান্ত না হওয়া পর্যন্ত সাময়িক নৌপথ নিয়েও আলোচনা চলছে। তবে আগের রুটে জাহাজ চলাচল আর গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল নিচ্ছে ইরান। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহার করে পারাপারের জন্য জাহাজগুলোকে অর্থ পরিশোধ করতে হচ্ছে। নতুন নৌপথ ও টোল আদায়ের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রণালী পুরোপুরি উন্মুক্ত করতে আরও নতুন কিছু শর্ত দিয়েছে তেহরান, যার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও রয়েছে। ফলে ইরান ওমানের মধ্যে চুক্তি হলেও হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল কবে ফিরবে তা এখনো নিশ্চিত নয়। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দাবি, প্রণালী অতিক্রমের সময় তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে যুক্ত একটি ট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধের আগে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। তাই ইরানের টোল আদায়, নতুন নৌপথ ও ওমানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। এখন সবার নজর, কবে পুরোপুরি স্বাভাবিক হবে হরমুজ প্রণালী। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।